এতক্ষণ আমরা দেখলাম অমৃতাংশুর পরিবারের নান্দিমুখের অনুষ্ঠান। এটা কেমন জানি লাগছে না, শুধুমাত্র পাত্রের বাড়ির অনুষ্ঠান দেখাচ্ছি। চলুন না যাই এখন পাত্রীর পরিবারে, তাদের পরিবারের নান্দিমুখের অনুষ্ঠান কেমন হচ্ছে একবার দেখে নি না। নমঃ ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। বৈবাহিক জীবনে প্রবেশ করার আগে আমরা হিন্দু ধর্ম অনুযায়ী বিভিন্ন নিয়ম এবং রীতিকে পালন করি, ইংরেজিতে যাকে বলা হয় রিচুয়ালস। আসলে নিয়ম একটা বন্ধন সৃষ্টি করে। এই মাঙ্গলিক অনুষ্ঠান, অর্থাৎ আপনারা যে মাঙ্গলিক অনুষ্ঠানটি দেখছেন যার নাম বিবাহ, তার অন্যতম একটি অঙ্গ হল নান্দিমুখ অনুষ্ঠান, যেটা সাধারণত সকালবেলাই হয়ে থাকে। রীতি তো সেই একই, অর্থাৎ নান্দিমুখ মানে পূর্বপুরুষদের স্মরণ করা এবং তাদের জল প্রদান করা, তাদের আশীর্বাদকে পাথেয় করে বৈবাহিক জীবনে প্রবেশ করা মানেই বৈবাহিক জীবন মসৃণ থেকে মসৃণতর হওয়া। অন্তরিক্ষচারী রাজা উপরিচর দেব ব্রাহ্মণ বিবাদে দেব পক্ষ গ্রহণ করায় ব্রাহ্মণ শাপে আকাশে গতিহীন ও ভূবিভরগত হলে দেবতারা তার ক্ষুদ পিপাসা নিবারণের জন্য যজ্ঞে বিপ্র প্রদত্ত বসুধারা পানের বিধান করেন। সেই জন্য বসুর ঘৃত ধারা বসুধারা নামেই প্রসিদ্ধ। প্রীতি কামনায় চেদিরাজ বসুর উদ্দেশ্যেই এই ঘৃত ধারা দেয়া হয় বলে এর নাম বসুধারা। সাধারণত এই ধারা প্রাচীন গাত্রে দেওয়াই বিদেহ। বসু শব্দের অর্থ ঘৃত। অমৃতাংশু আমার নাতি, ও তো আমার প্রাণ, চোখের মণি। খুব আনন্দ হচ্ছে। আমি ভাবিনি তো আমি নাতির বিয়ে দেখবো বসে। খুব আনন্দ হচ্ছে। এইটাই ঠাকুরের কাছে কামনা করি, ওরা সুখী হোক, শান্তিতে থাকুক, আনন্দ করে থাকুক, এইটাই চাই। আমার নাতি নাতবউ সব যেন আনন্দ করে, ওর মা বাবা, ওদেরও তো একটাই ছেলে, সবাই মিলে যেন আনন্দ করে থাকে। এইটা সব সময় ঈশ্বরের কাছে কামনা করি।